এই লেকচারে আমরা দেখব অ্যারে এবং লুপস ইন সলিডিটি। অ্যারে অ্যান্ড লুপস। সো ফার্স্টে চলুন আমরা অ্যারে দেখি। অ্যারে কি আসলে? আমরা সোফার জানি যে আমাদের কোডে আমরা কোনো ডেটা স্টোর করার জন্য কি ব্যবহার করি? আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি বা ভ্যারিয়েবলে আমরা কোনো ডেটা স্টোর করি। এখন ধরুন আমি আপনাকে 5টা স্টুডেন্টের নেম আপনাকে আমি স্টোর করতে বললাম। তাহলে সোফার আপনি যা কিছু শিখেছেন কিভাবে স্টোর করবেন? আপনি স্টোর করবেন এভাবে, স্ট্রিং student1 let's say this equal to let's say একটা নেম, ওকে? ধরুন AI string s2, এইভাবে ধরুন আরিফ, এইভাবে স্টুডেন্ট 3 4 5, এইভাবে আপনি কি করবেন? আপনি 5 জন স্টুডেন্টের নাম স্টোর করবেন। এখানে প্রবলেম কি? আপনি বলতে পারেন কোনোই প্রবলেম নাই ভাই। প্রবলেম নাই, ঠিক আছে, কারণ আমি আপনাকে মাত্র 5 জনের ডেটা এখানে ইনপুট দিতে বলেছি। এখন ধরুন আমি আপনাকে বললাম 500 জন বা 5000 জন স্টুডেন্টের ডেটা আপনি এভাবে স্টোর করুন। এবার তো আপনি গেছেন, আপনি বলবেন যে আমি কি 5000টা স্ট্রিং এগুলো কি কপি করবো এবং নেমগুলো বসাবো? হ্যাঁ, আপনি করতে পারেন, কিন্তু সেটা কি ভালো ওয়ে হবে? ডেফিনেটলি না। দিস ইজ নট দ্য right way to store so many data. সো এই জায়গাতে মূলত আমাদের প্রয়োজন পড়ে অ্যারের। অ্যারে কি করে? অ্যারে যে কাজটা করে সেটা হচ্ছে আমরা একটা সিঙ্গেল কন্টেইনারে বা প্লেসে এইরকম শত শত ডেটা কি করতে পারে? স্টোর করতে পারে। 100 হতে পারে, 1000 হতে পারে, আপনি যত খুশি ডেটা এইভাবে অ্যারেতে কি করতে পারেন? স্টোর করতে পারেন। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যারে, যেখানে আমরা তাহলে কি দেখলাম? ডেফিনেটলি সিমিলার টাইপের ডেটা, সিমিলার টাইপের ডেটা আমরা কি করতে পারি? আমরা স্টোর করতে পারি। অলরাইট, তাহলে আমরা অ্যারে বুঝলাম। অ্যারে লিখবো কিভাবে ভাই? ওকে, তো অ্যারে লেখার জন্য আমরা প্রথমে স্ট্রাকচারটা দেখে ফেলি। প্রথমে আমাদের দিতে হয় ডেটা টাইপ। আমরা কোন ধরনের ডেটা এই অ্যারেতে স্টোর করব। ওকে, ডেটা টাইপ দেওয়ার পরে আমাদের দিতে হয় স্কোয়ার ব্র্যাকেট। এটা দিয়ে আমি বোঝাচ্ছি যে এটা হচ্ছে আমার একটা অ্যারে হবে। এরপরে আমাদের অ্যারে নেম দিতে হয়। অ্যারে নেম দিতে হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং এইখানে আমাদের ভ্যালুগুলো থাকে। ভ্যারিয়েবলের সময় মনে আছে আমরা দুইটা পার্ট বলেছিলাম, একটা ডিক্লারেশন, একটা ইনিশিয়ালাইজেশন। এখানেও সেম। এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যারে সাইজ। অর্থাৎ আমার এই অ্যারেতে আমি কতগুলো ডেটা রাখবো সেটা আমি এখানে মেনশন করতে পারি। প্রথমে আমরা ডিক্লারেশন দেখে ফেলি। তাহলে আমি যদি ডিক্লারেশন করতে চাই অর্থাৎ ডিক্লেয়ার করতে চাই, আমি সিম্পলি কী করবো? ডেটা টাইপ দেবো। ধরুন আমি ইন্টিজার নিচ্ছি, ইন্টিজার দিলাম, স্কোয়ার ব্র্যাকেট দিলাম, দেন আবার অ্যারের নাম দিলাম, লেটস সে মাই অ্যারে লিখতেছি আমি, মাই অ্যারে। তাহলে এটা আমার ডিক্লারেশন হলো, অ্যারে আমি ডিক্লেয়ার করেছি। ইনিশিয়ালাইজেশন কিভাবে করব? মাই অ্যারে, আমি ইন্ডেক্স নাম্বার দিতে পারি এখানে। ইন্ডেক্স নাম্বারটা কি? আমরা এই যে অ্যারে এখানে যে ভ্যালুগুলো রাখবো তাদের পজিশনকে বলা হয় ইন্ডেক্স। ইন্ডেক্স পজিশন কিভাবে কাউন্ট করা হয়? পজিশন কাউন্ট করা হয় 0 থেকে শুরু করে। একটা অ্যারে আমরা লিখি, তাহলে করে ধরুন আমি 0th ইন্ডেক্সে আমি যেই ভ্যালুটা রাখবো সেটা 5। আবার আমি মাই অ্যারে যে 1 নাম্বার ইন্ডেক্স আছে এইখানে ধরুন আমি রাখবো 10। এভাবে আপনি যত খুশি ডেটা আপনি রাখবেন। প্রথম অংশ গেল অ্যারে এর। দ্বিতীয় অংশে যাই, একটু ভেতরে যাই আমরা। অ্যারে হচ্ছে দুইভাবে আমরা লিখতে পারি। একটা হচ্ছে ফিক্সড সাইজ অ্যারে, আর একটা হচ্ছে ডাইনামিক অ্যারে, ডাইনামিক সাইজ অ্যারে। আমরা বলেছিলাম মনে আছে যে এখানে আমরা অ্যারে সাইজ লিখি। সো যদি এরকম কোনো ঘটনা ঘটে যেখানে আপনি জানেন যে আমি 5টা বা 10টা ভ্যালু কি করব? আমি অ্যাড করব, তাহলে আপনি সিম্পলি কি করতে পারেন?
আপনি এখানে সাইজটা মেনশন করে দিতে পারেন। লেটস আমি ইন্টিজার আমি 5টা ভ্যালু স্টোর করব, আমি এখানে 5 লিখে দিতে পারি। তাহলে এই অ্যারেতে লেটস আমি এই অ্যারের নাম দিলাম A। তাহলে এই অ্যারেতে আপনি 5টার বেশি ডেটা কি করতে পারবেন না, স্টোর করতে পারবেন না। বাট যদি ঘটনা এরকম ঘটে যে আমি এইখানে ইচ্ছামতো ডেটা রাখবো, অর্থাৎ ডাইনামিক ভ্যালু, মানে আমি জানি না যে কতগুলো ভ্যালু হবে, তাহলে সিম্পলি আমরা এভাবে ক্রিয়েট করতে পারি ইন্টিজার স্কোয়ার ব্র্যাকেট লেটস x দিলাম। এইভাবে আমরা লেটস 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আমি কি করলাম, ভ্যালুগুলো স্টোর করলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা এইভাবে কি করতে পারি, ডাইনামিক অ্যারেও আমরা ডাইনামিক সাইজড অ্যারেও লিখতে পারি। আমরা ছিলাম ইন্ডেক্সে, আমি বলেছিলাম যে এগুলোর পজিশনকে বলা হয় ইন্ডেক্স। পজিশনটা শুরু হবে কোথা থেকে, 0 থেকে, তার মানে এর পজিশন কত, 0 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে এগুলোকে বলে থাকি আমরা ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার। অলরাইট, এইখানে আরেকটি ঘটনা আপনাদের বলে রাখি। এই যে আমি ইন্টিজার এরপরে আমি স্কোয়ার ব্র্যাকেট দিয়েছি, ভাই আমি যদি এরপরে না দিয়ে এক্স এর পরে স্কোয়ার ব্র্যাকেট দিই হবে? অফকোর্স হবে। আপনি এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা হচ্ছে যে আমি কোনো একটা ভ্যালু, আমি তো অ্যারে লিখে ফেললাম, এখন এই অ্যারে এর কোনো একটা ভ্যালুকে আমি আপডেট করতে পারবো? অবশ্যই পারবেন। আপডেট করার জন্য কি করতে হবে, আমার অ্যারের নামকে ধরে রাখতে হবে, আমি স্কোয়ার ব্র্যাকেট দিব, স্কোয়ার ব্র্যাকেট দেন যেই পজিশনের ভ্যালুটা আমি চেঞ্জ করতে চাই অর্থাৎ আপডেট করতে চাই, ওই পজিশনটাকে কল করবো। ধরুন আমি 3 নাম্বারে চাই, তাহলে 3 ইন্ডেক্স নাম্বারটা দিব, দিস ইকুয়াল টু লেটস আমি এখানে 10 দিলাম। তাহলে এখন এইখানে কিন্তু আমার 3 নাই, এখানে ভ্যালুটা হয়ে গেছে 10। একটা ঘটনা গেল। 2 নম্বর ঘটনা হচ্ছে, তৃতীয় ঘটনা হচ্ছে যে আমি কোনো একটা ভ্যালু অ্যাক্সেস করব কিভাবে এখানকার, অর্থাৎ ওই ভ্যালুটা আমি দেখতে চাচ্ছি। তাহলে সিম্পলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স, লেটস সে আমি 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা দেখতে চাই, তাহলে এক্স 4, এই ভ্যালুটাকে জাস্ট কোনো একটা ভ্যালু তো আমি স্টোর করে ফেলবো, ইন্টিজার ওয়াই দিস ইকুয়াল টু, দেন আপনি যদি রিটার্ন করেন ওয়াইকে, তাহলে কি হবে, আমার ওয়াইটা আমি দেখতে পারবো। এইভাবে আমরা কি করতে পারি, কোনো একটা ভ্যালু অ্যাক্সেসও করতে পারি। তাহলে এই ছিল আমাদের সিম্পলি অ্যারে নিয়ে। হোপফুলি এতটুকু পর্যন্ত ক্লিয়ার আপনাদের। অলরাইট, এবার আমরা দেখব অ্যারের সাথে কিছু ফাংশন আছে যেগুলো আমরা যখন কোড করব তখন দেখব, এখন দেখব না। ওকে, অলরাইট, এবার তাহলে আমরা দেখব লুপ নিয়ে। সো লুপও প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে এবং খুবই চমৎকার একটা টপিক। সো লুপ কি, লুপের বাংলাটা হচ্ছে এরকম কাইন্ড অফ প্যাচ। সো প্যাচ মানে আমরা জানি অনেক সময় বলি জিলাপির প্যাচ, তাই না, যেগুলো মূলত এইভাবে এভাবে এভাবে থাকে প্যাচ। ওকে, সো লুপটা আসলে কি, লুপ হচ্ছে যখন কোনো একটা ঘটনাতে কোনো অপারেশন বারবার করার প্রয়োজন পড়ে, তখন সেখানে আমরা লুপ ব্যবহার করি। কি বোঝাচ্ছি ভাই? ওকে, ধরুন আমি আপনাকে বললাম 5-এর ঘরের নামতা লিখুন, নামতা। ওকে, তাহলে আপনি কি করবেন, 5 × 1 5, 5 × 2 10, 5 × 3 15, 5 × 4 20। এভাবে আপনি ডট ডট দিলাম, আপনি এভাবে লিখতে থাকবেন, রাইট, তাই না, 10 পর্যন্ত বা যত পর্যন্ত আপনাকে লিখতে বলা হবে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি এখানে যে এইখানে দেখুন এই 5 যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি সেম না প্রত্যেকবার কিন্তু এই ভ্যালুটা সেম, অর্থাৎ এই ভ্যালুটার কিন্তু রিপিট হচ্ছে, এবং এইখানে জাস্ট কি হচ্ছে, আমার এক এক করে বাড়তেছে, তাই না, অর্থাৎ রিপিটেশনটা কিভাবে ঘটছে, দেখুন আমার লুপটা ঘটতেছে কিভাবে, আমার 5টা এখানে বারবার রিপিট হচ্ছে। তাহলে আমি বলেছি আমার কোডে যখনই কোনো অংশে আমি এরকম ঘটনা দেখবো যে সেখানে রিপিটেশন হচ্ছে, আমি সেটাকে কি করব, সিম্পলি লুপের মধ্যে নিয়ে চলে আসবো। লুপের মধ্যে নিয়ে চলে এসে আমি জাস্ট কি করব, সেটাকে রেখে অর্থাৎ লুপ চালিয়ে দেবো তার ভেতরে, দেন আমি জাস্ট কি করবো 1 2 3 4 5 এর সাথে গুণ দিয়ে দেবো, তাহলে আমি কি পেয়ে যাবো, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবো। ঘটনা বুঝে গেছে? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, লুপ ব্যবহার করতে পারি। লুপের স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিই আপনাদের। আমরা সলিডিটিতে ফর লুপটাই ব্যবহার করব বেশি, দ্যাটস আমি জাস্ট ফর লুপটা দেখাচ্ছি। ওকে, সো আমি যে একদম পুরোপুরি আপনাদেরকে দেখাই, ফর লুপের স্ট্রাকচার দেখাচ্ছি। এর ভেতরে থাকে ইনিশিয়ালাইজেশন, তারপরে থাকে
কন্ডিশন, তারপরে থাকে আপডেশন, প্যারেন্থেসিস ক্লোজ, এরপর হচ্ছে কার্লি ব্রেসেস। এইখানে আমাদের বিভিন্ন কি থাকে, কোড থাকে যে ঘটনা আমরা ঘটাতে চাই। তাহলে এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ফর লুপের স্ট্রাকচার। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন যে লুপ আমরা কোথায় ব্যবহার করব। অনেক আমরা বোর্ডে দেখলাম, এবার চলুন তাহলে আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে আই হোপ আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আমি যদি আমাদের রেমিক্স আইডিতে চলে যাই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ট্রাক্ট। আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে অ্যারেটা দেখব, প্র্যাকটিস করবো। ওকে, সো আমি একটা অ্যারে নিচ্ছি এখানে, ইউ ইন্ট, আমি ডাইনামিক অ্যারে ক্রিয়েট করব, পাবলিক লেটস সে নাম্বারস দিলাম, দেন আমরা এর ভিতরে ভ্যালু রাখবো। ওকে, 5 6 7 পর্যন্ত আমি নিচ্ছি। এরপর আমরা তাহলে এইটাকে একটু আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি। সো গেট নাম্বার পাবলিক ভিউ রিটার্নস আমরা ইউ ইন্টকে এখানে রিটার্ন করব। দেন এইখানে আমি তাহলে কি বলেছিলাম যে আমরা একটা ভ্যারিয়েবলে নিয়ে নেব। ওকে, তাহলে নাম্বারস, দেন ধরুন আমি 0 1 2 3 3 নাম্বার অর্থাৎ 4কে অ্যাক্সেস করতে যাচ্ছি। সিম্পলি আমি এটা লিখলাম, রিটার্ন করে দেবো কাকে, এক্সকে। তাহলে আমরা কি করতে পারবো, এই ভ্যালুটা এখন আমরা পেয়ে যাব। আমি যদি ডিপ্লয় করি এবং এইখানে আমাদের গেট নাম্বারে আমি ক্লিক করি। ওকে, গেট নাম্বার, তাহলে দেখুন আমি 4 পেয়ে গেছি, রাইট। আবার এখান থেকেও আমি অ্যাক্সেস করতে পারবো, এখানে নাম্বার চলে আসছে, আমি যেই ইন্ডেক্সের ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাই, ইন্ডেক্স নাম্বার দিলে আমাকে ভ্যালুটা দিয়ে দিবে। ধরুন আমি 1 নাম্বারে দেখতে চাই, তাহলে 1 নাম্বারের কথা হচ্ছে 2 আছে, দেখুন আমাকে 2 দেখিয়ে দিচ্ছে, রাইট। এভাবে আমরা করতে পারি। আমরা কোনো একটা ভ্যালুকে আপডেটও কিন্তু করতে পারি, রাইট। তাহলে আপডেট কিভাবে করবো বলেছিলাম, মনে আছে? তাহলে আপডেট করার জন্য সিম্পলি আমি কি করবো, নাম্বারস, দেন আমি পজিশন নাম্বার দেবো, লেটস 3, দিস ইকুয়াল টু আমি কি করে দেবো, এখানে লেটস 10 করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে এটাকে অ্যাক্সেসও করতে পারি। আচ্ছা, এক্সপেক্টেড ডাইনামিক কোড। ওকে, সো আমরা এখানে মডিফাই করতে পারবো না অবশ্যই। যখনই আপনি কোনো মডিফিকেশন ঘটাবেন সেটা অবশ্যই আপনাকে ফাংশনের ভেতরে করতে হবে। ওকে, সো আমি ধরুন এইখানে দিচ্ছি নাম্বারস 3। ওকে, অর্থাৎ 3 নাম্বার যে ইন্ডেক্সের পজিশনটা আছে সেটা আমি চেঞ্জ করবো। আমরা যেহেতু মডিফাই করছি এটাকে অবশ্যই আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে। অলরাইট, তো আমাদের কোনো এরর নেই। আমরা যদি এবার এটাকে ডিপ্লয় করি, দেন আমি যদি এবার গেট নাম্বারে ক্লিক করি, আমাদের কোনো এরর আসছে, এই যে দেখুন আমাদের তাহলে ভ্যালুটা পেয়ে গেছি আমরা, আমাদের 10, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা লাস্টে আমরা দিলাম, রাইট। সো এই ভ্যালুটা আমাদের ইন্ডেক্সে তাহলে কি আসছে, 10 চলে আসছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা কিন্তু ভ্যালুগুলোকে আপডেটও করতে পারি। তাহলে আই হোপ যে আমাদের অ্যারে নিয়ে আর কোনো কোয়েশ্চেন নেই। এবার চলুন আমরা তাহলে লুপটাও প্র্যাকটিস করে ফেলি। সো আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, ফাংশন লুপ প্র্যাকটিস। এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে n সংখ্যক নাম্বারের যোগফল বের করবো। ওকে, সো ইউ ইন্ট n পাবলিক পিওর, আমরা যেহেতু কোনো কিছু রিড করতেছি না, রিটার্নস করবো আমরা ইউ ইন্টকে। ওকে, অ্যান্ড এখানে প্রথমে আমরা একটা সাম নিব, যেটার ভ্যালু আমরা প্রথমে 0 অ্যাসাইন করে দেব। এরপর আমরা লুপটা লিখবো। তাহলে আমরা প্রথম অংশে বলেছিলাম এখানে আমাদের কি থাকবে, ইনিশিয়ালাইজেশন, রাইট। তাহলে আমি ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে, 0 দিয়ে করবো না, আমরা যদি যোগ করবো 1 দিয়ে করি, আমরা 0 অলরেডি মেনশন করেছি। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে i is less than or equal n এবং i কে প্লাস প্লাস করে দিব। অ্যান্ড এইখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সিম্পলি সাম প্লাস ইকুয়াল টু i। এরপরে আমরা রিটার্ন করে দেব, রিটার্ন করে দিব কাকে, সামকে। ওকে, তাহলে আমি এখানে যে কাজটা করলাম, আমি n সংখ্যক নাম্বারের সমষ্টি বের করবো, দ্যাটস ওয়াই n নিলাম। সামেশন আমি শুরুতে 0 রাখলাম। এরপর আমি কি বলতেছি যে i ইকুয়াল টু 1, i লেস দ্যান অর ইকুয়াল টু n, অর্থাৎ n এর ভ্যালু আমি যত দেবো তত পর্যন্ত লুপটা চলবে, ততক্ষণ লুপটা চলবে। ওকে, এরপরে আমি প্রত্যেকটা ধাপে কি করব, i এর ভ্যালুটা বাড়িয়ে দেবো এক এক করে। এরপর হচ্ছে সাম প্লাস ইকুয়াল টু i, অর্থাৎ আমার সামে কি হবে, যেই ভ্যালুটা যুক্ত হবে ওইটাকে আবার পরবর্তী ভ্যালুর সাথে আমি যোগ করে দেবো। এরপর আমরা সামকে রিটার্ন করছি।
চলুন আমরা ডিপ্লয় করে দেখি। ডিপ্লয় করলাম, আমাদের সব কিছু ঠিকঠাক আছে। আমি এবার যদি জাস্ট কি করি, আমার এখানে n এর ভ্যালু দিই, অর্থাৎ কতগুলো নাম্বারের আমি যোগফল দেখতে চাচ্ছি। 5 দিলাম। যদি আমি কল করে দেখুন, এখানে আমাদেরকে 5 পর্যন্ত ভ্যালুর যোগফল দেখিয়ে দিচ্ছে। চলো আমরা 5 পর্যন্ত ভ্যালু একটু যোগ করি। আমাদের কি হবে আসলে বলুন দেখি? 1, 2, 3, 4, 5। 5 আর 4 9, 3 12, 14, 15। ওকে? তো এইভাবে আমরা কি করতে পারি? লুপ ব্যবহার করতে পারি। তার লুপ বেসিক্যালি আমাদের কাজটা কি করে? সহজ করে দেয়। আমি এখানে গুণও করতে পারতাম। ওই যে আমরা 5 এর নামতা লিখতেছিলাম, আমি সেটাও করতে পারি। দেখুন, আমাদের 5 এর নামতা, তবে এখানে অবশ্যই আমাদের সাম বলে দিবে। তো নামতা আসবে না এখানে। নামতা আসার জন্য আমাদের ডিফারেন্ট ভাবে কোড লিখতে হবে অ্যাকচুয়ালি। ওকে? সো আই হোপ আপনারা বুঝে গেছেন। আপনাদের টাস্ক থাকলো, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে নামতা লিখবেন, 5 এর নামতা। ঠিক আছে? সো এইভাবে তাহলে আমরা লুপ এবং অ্যারে সলিডিটিতে ব্যবহার করব।